আমাদের শরীর একটা ইন্টেলিজেন্স মেশিনের মতো কাজ করে। যখন এই মেশিনারি সিস্টেমে কোনো সমস্যা দেখা দেয় তখন শরীর ছোট ছোট কিছু সিগন্যাল বা সিমটম দিয়ে থাকে। আমাদের কাজ হলো এই ছোট ছোট সিমটমস বা সংকেতগুলোকে চিহ্নিত করা বা এর অর্থগুলোকে বুঝে নেওয়া। আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সিমটমস এর ব্যাপারে বলবো যেগুলো আমাদের শরীর নিয়মিত আমাদের দিয়ে থাকে, কিন্তু আমরা এই সংকেতগুলোর অর্থ বুঝতে পারি না। আমরা যদি এই সংকেতের অর্থ বুঝতে পারি তাহলে আমরা 100% বুঝতে পারবো আমাদের শরীরে কি ধরনের সমস্যা হতে চলেছে, কোন রোগ ব্যাধি বাসা বাঁধতে চলেছে বা আমাদের শরীরে কোন কোন ভিটামিন মিনারেলের অভাব রয়েছে। দেখুন, আমাদের শরীর নামক এই যন্ত্রটাকে পরিচালনা করার জন্য নিয়মিত নানা ধরনের ভিটামিন মিনারেলের প্রয়োজন হয়ে থাকে। আর আমরা যখন একটা ছোট্ট সিগন্যাল পাই তখনই আমরা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ নিয়ে এসে খাওয়া শুরু করে দিই আমাদের শরীরে কোন ভিটামিন মিনারেলের অভাব না জেনেই। যদি ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন চিহ্ন বা কোন সিগন্যালটা আমাদের শরীরে দেখা দিলে কোন ভিটামিন কোন মিনারেলের অভাব হয়, বা শরীরে কেমন সিগন্যাল দেখা দিলে কোন কোন রোগ ব্যাধি বাসা বাঁধতে চলেছে এটা বোঝা যায়। 1 নাম্বার, হাঁটুতে কটকট আওয়াজ বা শরীরের অন্যান্য যেসব জয়েন্ট গুলো রয়েছে সেই জয়েন্ট গুলোতে যদি কটকট আওয়াজ হয়, যদি আপনার জয়েন্টে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই ব্যথার সমস্যার সঙ্গে যদি কটকট আওয়াজ হয় তাহলে আপনি বুঝে যাবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। আর এই ক্যালসিয়ামের অভাবকে পূরণ করার জন্য কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। আপনি সরাসরি দুধ পান করতে পারেন, বাড়িতে তৈরি দই, ঘি, পনির এগুলো নিয়মিত খেতে পারেন। এর থেকে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। বা আপনারা এমনও করতে পারেন, কিছু সিডস আছে যেমন তিলের বীজ বা কুমড়োর বীজ, এগুলো সঠিক নিয়মে খেলে আপনাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদিখানার দোকান বা পানের দোকানে যে চুন পাওয়া যায় সেই চুনের একটি ছোট্ট টুকরো প্রতিদিন সকালে ব্রেকফাস্টের আগে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেতে থাকুন। এটি যদি দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের অভাব কমে যাবে, এমনকি আপনার ব্যথা, কটকট আওয়াজ এগুলোও কমে যাবে। আপনি 1.5 মাস থেকে 3 মাস খেয়ে দেখুন, আপনার এই ক্যালসিয়ামের অভাব একেবারেই কমে যাবে। নাম্বার 2, যদি ব্রাশ করার সময় আপনার মাড়ি থেকে রক্তপাত হয় বা খাবার দাবার চেবানোর সময় রক্তপাত হয়, যদি আপনার জিভের মধ্যে ঘা হয় বা মুখের মধ্যে খুব সহজেই কাটা ছড়ার সমস্যা থাকে তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা খুব বেশি পরিমাণে কমে গেছে। আপনাকে তখন দ্রুতই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। বাড়াবাড়ি সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো সাপ্লিমেন্টও নিতে পারেন। তবে আপনাদের আমি বলবো যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে সেগুলো আপনারা খাবেন। আপনারা কি জানেন 20টা কমলা লেবুর সমান ভিটামিন সি থাকে আমলকির মধ্যে। নিয়মিত 1 থেকে 2টি আমলকি চিবিয়ে খেতে পারেন, এর জুস বের করে খেতে পারেন, স্যালাড তৈরি করে খেতে পারেন বা এর আচার তৈরি করে খেতে পারেন। আপনার শরীরে ঠিক যতটা পরিমাণ ভিটামিন সি প্রয়োজন সেটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে। এছাড়া যে কোনো প্রকার সাইট্রাস ফ্রুট যেমন কমলা লেবু, পাতি লেবু, আনারস বা মৌসুমী লেবু, এমনকি ক্যাপসিকাম আপনারা খেতে পারেন, টমেটো খেতে পারেন। এগুলো থেকে আপনি আপনার শরীরে ভিটামিন সি এর যে অভাব রয়েছে সেটা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। 3 নাম্বার যে সিগন্যালটি আছে সেটি হলো আপনার নখ যদি খুব বেশি পরিমাণে ভঙ্গুর হয়ে যায়, নখ ভেঙে যায়, নখের পাশে যে মাংস আছে বা পেটিটা আছে সেটাতে যদি চামড়া ওঠে, সেক্ষেত্রে আপনার শরীরে বায়োটিনের অভাব হয়েছে বলে ধরা হয়। কারণ অনেক সময় দেখা যায় যে এই সংকেতগুলোর পাশাপাশি চুল শুষ্ক হয়ে যায়, রাফ হয়ে যায়, খুব সহজেই চুল পড়ে যাওয়ার সমস্যা হয়, স্কিন খসখসে হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়। এই সমস্যাগুলো শরীরে বায়োটিনের অভাব হলে হতে পারে। আর এই বায়োটিন নামক ভিটামিনটিকে আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া আছে এরা মূলত তৈরি করে থাকে। শরীরে বায়োটিনের অভাব তখনই হয় যখন আমাদের পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার যে ব্যালেন্সটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই যদি আপনার শরীরে বায়োটিনের চাহিদাকে আপনারা পূরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রোবায়োটিক্স এর পরিমাণকে বাড়াতে হবে। আর এটা বাড়ানোর সব থেকে ভালো রাস্তা হলো নিয়মিত দই খান। এই দইয়ের মধ্যে খুব বেশি পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে। আপনি চাইলে এর সঙ্গে 1 চামচ করে শুকনো গুড় মিশিয়ে খেতে পারেন। এছাড়া আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার খেতে পারেন, যে কোনো প্রকার ফ্রেশ আচার খেতে পারেন। এর থেকেও কিন্তু আপনার পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা রয়েছে সেটা বাড়বে, সঙ্গে সঙ্গে বায়োটিনের উৎপাদনও খুব ভালো হবে। 4 নাম্বার সিগন্যালটি হচ্ছে আপনার নখের মধ্যে যদি কোনো সাদা স্পট আসে তাহলে সেই সিগন্যালটা বোঝায় আপনার শরীরে জিঙ্কের অভাব হয়েছে। জিঙ্ক আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা পুরুষদের শরীরে ভাইটাল কাজ করে থাকে। লো জিঙ্ক মানে কিন্তু লো টেস্টোস্টেরন। আর পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেই জানেন। টেস্টোস্টেরন শরীরে কমে গেলে আপনার যৌন
যৌন ক্ষমতা কমে যাবে, পেশির ক্ষমতা কমে যাবে, হাড়ের ক্ষমতা কমে যাবে, অন্যান্য যে এবিলিটি আছে সেগুলো কিন্তু খুব দ্রুত কমে যাবে। তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার দাবার অবশ্যই খেতে হবে। আপনার নখের মধ্যে যদি এই ধরনের সাদা দাগ দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে জিঙ্কের অভাব হয়েছে আপনার শরীরে। আর মহিলাদের মধ্যে প্রেগন্যান্সিতে যদি জিঙ্কের অভাব হয়, নবজাত যে শিশু পেটের মধ্যে রয়েছে সেই শিশুর কিন্তু নানা রকম বাল বিকাশের সমস্যা দেখা দিতে পারে। এমতো অবস্থায় আপনারা বিভিন্ন রকমের যে সব ড্রাই ফ্রুট আছে, যেমন আমন্ডস আছে, যে কোনো প্রকার বাদাম খেতে পারেন, ডাল খেতে পারেন, স্প্রাউটস খেতে পারেন, অঙ্কুরিত যেসব বীজগুলো রয়েছে যেমন ছোলা খেতে পারেন, এসবের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আপনারা এই খাবারগুলো নিয়মিত খান, জিঙ্কের অভাব পূরণ হয়ে যাবে। এবার আসি বি ভিটামিনের ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে। আপনার যদি গোড়ালি খুব দ্রুত ফেটে যায়, চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে ঘা বা আলসার হয়, মুখের মধ্যে বিভিন্ন ধরনের আলসার হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন বি2 অর্থাৎ রাইবোফ্লাভিনের খুব বেশি অভাব রয়েছে। অনেকে দেখবেন ঠোঁটের ফাঁকে ফাঁকে ঘা হয়, শুষ্ক হয়ে যায়, এই সমস্যাটা কিন্তু ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিনের অভাবে হয়। মুখের আলসার ঘা বা ঠোঁটের আলসার ঘা দীর্ঘদিন ধরে না সারলেও শুধুমাত্র রাইবোফ্লাভিন যদি সেবন করা যায় সেক্ষেত্রে এই ঘা সেরে যায়। 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আপনার নখের মধ্যে যদি কোনো হরাইজন্টাল কোনো দাগ হয় বা ওয়ান্ডারিং আইজ এর কোনো সমস্যা হয় তাহলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন বি1 এর অভাব হয়েছে। এছাড়া আপনার নাকের আশেপাশে, মুখের মধ্যে, ঘাড়ের মধ্যে বা শরীরের অন্যান্য অংশে যদি কোনো লাল স্পট দেখা যায় সেক্ষেত্রে বুঝবেন ভিটামিন বি6 এর অভাব হয়েছে। আপনার নখ যদি সাদা থেকে ব্রাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে শরীরে ভিটামিন বি12 এর অভাব হয়েছে। বি12 এর অভাবে শুধু যে নখ ব্রাউন হয় তাই নয়, এর সঙ্গে নানা রকম সিগন্যাল দেখা যায়। বিশেষত নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার আছে, যেমন হাত পা কাঁপার সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, সেই শরীরের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, এসব দেখা যাবে। আপনাদেরকে বলে রাখি এই বি12 ভিটামিনটি আমাদের নার্ভের যে মাইলিন চাদর আছে সেটাকে তৈরি করতে সহায়তা করে। এটি কমে গেলে আপনার নার্ভ কিন্তু খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে। তাই বি ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বি গোষ্ঠীর ভিটামিন গুলোর অভাব হলে নানা রকমের সমস্যা তৈরি হবে। আর এই বি ভিটামিনের অভাব হয় তখনই পোর ডায়েটের জন্য, অর্থাৎ পুষ্টিকর খাবার যারা খান না, হোটেল রেস্তোরাঁর খাবার দাবার, স্ট্রিট ফুড খেয়ে দিন কাটান, তাদের ক্ষেত্রে বি ভিটামিনের খুব বেশি অভাব হয়। এই বি ভিটামিনের চাহিদাকে পূরণ করার জন্য অবশ্যই আপনাকে বাড়িতে তৈরি ফ্রেশ খাবার দাবার খেতে হবে। বিশেষত মাছ, মাংস, ডিম এর মধ্যে প্রচুর পরিমাণে বি গোষ্ঠীর ভিটামিন রয়েছে। বিশেষত মুরগির মাংস বা এর মেটের মধ্যে ভিটামিন বি12 থাকে। এছাড়া শাক সবজির মধ্যে পালং শাক, ব্রোকলি, এনি গ্রিন লিফ ভেজিটেবলস আপনি খেতে পারেন, সেক্ষেত্রে বি ভিটামিনের চাহিদা যথার্থভাবে পূরণ হবে। যদি আপনার শরীর আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, নখের মধ্যে সাদা ভাব এসে যায়, অর্থাৎ নখ টিপলে আপনি বুঝতে পারেন ব্লাডের সার্কুলেশন কম হয়ে যায়, চোখের পাতা সাদা হয়ে যায়, শরীরের মধ্যে হলুদ ভাব এসে যায়, তাহলে আপনি বুঝবেন আপনার শরীরে আয়রন বা হিমোগ্লোবিনের ঘাটতি হয়েছে। এক্ষেত্রে যে সিমটম গুলো দেখা যায় সেগুলি হলো শরীরে ক্লান্তি, অলসতা, দুর্বলতা, অল্পে হাঁপিয়ে ওঠা, শ্বাসকষ্ট, এসব দেখা যায়। হিমোগ্লোবিন আমাদের শরীরের সেই পথ্য যে শরীরে গোটা অক্সিজেনকে বহন করে। এর ঘাটতি হয়ে যাওয়া মানে শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়া, তাই ক্লান্তি, দুর্বলতা, হাঁপানি বোধ হতে দেখা যায়। হিমোগ্লোবিন এবং আয়রনের চাহিদাকে পূরণ করার জন্য আপনাকে কিছু খাবার দাবার খেতে হবে। প্রথমত আপনাদের বলে রাখি, এই হিমোগ্লোবিনের চাহিদাকে বা আয়রনের চাহিদাকে পূর্ণ করার জন্য আপনি বিট, গাজর, কলা, আঙুর এগুলো নিয়মিত খেতে পারেন। ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেমন আমন্ডস খেতে পারেন। এইগুলো থেকে আপনার শরীরে কিন্তু আয়রনের চাহিদা ও হিমোগ্লোবিনের চাহিদা বাড়বে। এছাড়া গ্রামে গঞ্জে যেসব কুলেখাড়া শাক পাওয়া যায় এটা খেতে পারেন, ডুমুর খেতে পারেন, বেদানা খেতে পারেন। এগুলো থেকেও আপনার শরীরে আয়রন তথা হিমোগ্লোবিনের চাহিদা বাড়বে। বিটের জুস নিয়মিত তৈরি করে খান, স্যালাড তৈরি করে খান, গাজর খেতে পারেন। এইভাবে খেলে আপনার আয়রনের চাহিদা তথা হিমোগ্লোবিনের চাহিদা আপনার বাড়বে। এর পরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার নখের মধ্যে যদি ভার্টিক্যাল স্পট আসে বা দাগ আসে, যদি আপনার ভুরুর মধ্যে যে চুলগুলো আছে সেগুলো ধীরে ধীরে উঠে যেতে থাকে, চোখের পাতা নিচের অংশ ফুলে যায় বা শরীরের মধ্যে খুব দুর্বলতা কাজ করে, তাহলে বুঝবেন আপনার শরীরে থাইরয়েডের সমস্যা আছে বা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অ্যাবনর্মালিটি আসছে। এটা কিন্তু খুব খারাপ। এই সমস্যাকে দূরীকরণ করার জন্য আপনাকে অবশ্যই আউটসাইড খাবার দাবার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বাড়ির খাবার দাবার খান এবং নিয়মিত এক্সারসাইজ করুন। এই সমস্যা থেকে তাহলেই মুক্তি পাবেন। রাত্রের দিকে যদি আপনার চোখের নিচের অংশের মধ্যে একটি দুর্বলতা বা চোখের মধ্যে টান টান বোধ বা চোখের দৃষ্টিশক্তির মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, আপনি একটা জিনিসকে দুটো দুটো দেখেন বা ঝাপসা দেখেন, সেক্ষেত্রে বুঝবেন আপনার শরীরে ভিটামিন
এর ঘাটতি হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার দাবার খেতে হবে, যেমন ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রুটস। বিশেষ করে আপনি গাজর খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকে, যেটা আপনার চোখের স্বাস্থ্যকে ধীরে ধীরে উন্নত ও মজবুত করতে সাহায্য করবে। অকারণে যদি আপনার স্কিন খুব ড্রাই হয়ে যায়, অয়েলি ভাব চলে যায়, আপনার জিভের মধ্যে সাদা স্পট এসে যায়, সেক্ষেত্রে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ই এর খুব বেশি ঘাটতি হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় আপনি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আছে, যেমন আমন্ড খেতে পারেন বা অন্যান্য ড্রাই ফ্রুটস খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন ই এর চাহিদা পূর্ণ হবে। বা আমন্ড অয়েল দিয়ে গোটা শরীরে ম্যাসাজ করতে পারেন, এতেও কিন্তু উপকার পাবেন। বা প্রতিদিন রাতে উষ্ণ গরম দুধের মধ্যে হাফ চামচ করে আমন্ড অয়েল মিশিয়ে সেটাও নিয়মিত পান করতে পারেন, এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন ই এর চাহিদা পূর্ণ হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের শরীর একটি মেশিন, এতে হাজার হাজার কোটি কোটি ফাংশন রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের প্রত্যেকটা কাজকর্মকে পরিচালনা করার জন্য এই শরীরটাকে দেখভাল বা খেয়াল রাখা আপনার নিজের কর্তব্য। শরীরের এই ছোট ছোট সিগন্যাল বা সিমটমস গুলো অবশ্যই চিনে রাখ, সেভাবে আপনার শরীরকে আপনি পরিচর্যা করবেন এবং যত্ন করবেন। কখনোই আপনাকে প্যানিক হওয়ার দরকার নেই, কোনো সাপ্লিমেন্ট তো নেওয়ার দরকার নেই। আজকের ভিডিওর মধ্যে যে সিমটম গুলো বললাম, সেগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে ভিডিওর মধ্যে বলা ঘরোয়া উপায়গুলি ফলো করুন, আপনি আপনার শরীরকে সুস্থ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি উপকারী মনে হলে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।